ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগস। আজকে নতুন একটি ব্লগস নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশ্যই ব্লগটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যার কারণে আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা আমার ঘাড়ে মূলত একটা কোদাল দেখতে পাচ্ছেন। এই কোদাল নিয়ে আমি এখন আমাদের নতুন যে আমরা কলা যে রোপণ করেছি সেই কলা বাগানে যাচ্ছি। আমরা কিছু শাক রোপণ করব এই কারণে, এবং এই জন্য আমি কিছু বিচি নিয়ে এসেছি। এবং আমি যেহেতু একাই ভিডিও করি তার কারণে ট্রাইপডটিও আমি সাথে নিয়ে এসেছি, এবং এই শাকের বিচিগুলোর মধ্যেই, অর্থাৎ একটা বাটির মধ্যে যে বিচিগুলো রেখেছি সেখানে আমি ট্রাইপডটা নিয়ে এসেছিলাম, এবং ঘাড়ে আমার কোদাল আর এক হাতে মোবাইল। এবং এই যে আমি দেখেন আমাদের এই কলা বাগানটা কিছুদিন আগে আমরা কলাগুলো রোপণ করেছি, এবং এই কলা বাগানে শাক চাষ করার জন্য মূলত আমাদের প্রথমে একটা নালা করে নিতে হবে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, এবং এই বর্ষার কারণে দেখা যাবে যে পানি যেন এই নালায় নেমে আসতে পারে, তাহলে মূলত আমাদের শাক গাছের কোনো ক্ষতি হবে না পানিতে, এবং অল্প পরিমাণ ক্ষতি হবে, এবং এই পানিটা বাইর হয়ে যেতে পারবে। এবং যার কারণে এই যে আমি নালা করে নিচ্ছি এবং আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কৃষিকাজ আসলেই অনেক কঠিন, যেহেতু বা রোদ বৃষ্টি এখানে থাকি, অবশ্যই অনেক কঠিন যারা কৃষিকাজ করে। এবং যাই হোক দেখেন এখন আমি মূলত বিসিগুলো ছিটিয়ে দিচ্ছি, এবং ছিটিয়ে দিতে হবে অবশ্যই, বিসি ছিটিয়ে না দিলে তো আর শাক হবে না। যার কারণে আমি প্রায় বিসিগুলো ছিটিয়ে দেওয়ার পর কোদাল দিয়ে এগুলোকে একটু উপর নিচ করে দিচ্ছি, অর্থাৎ মাটিটা উপর নিচ করে দিচ্ছি। কেননা যে বিচিগুলোকে যদি উপরে পড়ে থাকে তাহলে পাখি সহ অন্যান্য রোদের কারণে বা বৃষ্টির কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে একটু মাটিটা উপর নিচ করে দিয়ে আমি পা দিয়ে ঠিক করে দিচ্ছি। অবশ্যই মাটিগুলো ঠিক করে দিতে হবে, কেননা তাহলে অনেক ভালো হয়। যার কারণে আমি মাটিগুলো ঠিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমার কাজ প্রায় শেষের পথে, এবং আপনারা ভিডিওতে যেগুলো দেখতেছেন আসলে যতটা সোজা মনে হচ্ছে এই কাজগুলো, কৃষি কাজ করা মূলত এত সোজা নয়। দেখেন আমার অবস্থা, ঘেমে টেমে একদম কি অবস্থা হয়ে গেছি, এবং ভিডিওতে এগুলো সুন্দর দেখায়। আসলে আমরা যারা আমাদের কৃষিকাজ করে তাদের মূল্য আমরা দিতে জানি না। আমরা মনে করি যে কৃষিকাজ অনেক সোজা, কৃষিকাজ কিন্তু অনেকটাই কঠিন। এই যে দেখুন, আমি এখন মাঠের মধ্যে আছি এবং আমার খুব পানির পিপাসা লেগেছে, যার কারণে আমি আর কাজ শেষ করতে পারতেছি না। পানির পিপাসা শেষ করে পানি পান করে আবার কাজে ফিরবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কৃষকদেরকে মূল্যায়ন করবেন। ধন্যবাদ সকলকেই।